সবাইকে আমরা যাওয়ার জন্য বলবো, আমরাও ওনার সাথে একমত। সবাইকে এই কমিটির তরফ থেকে আবেদনও জানানো হয়েছে, এমনকি অন্যান্য ধর্মের মানুষেরাও যাচ্ছেন। কারণ রাম শুধু হিন্দুদের নয়, রাম সবার, রাম ভারতবর্ষের। মুসলিম বুদ্ধিজীবীরা রামকে ইমামে হিন্দ বলেছে, অর্থাৎ রাম শুধু হিন্দুর ভাব মনে করে যারা, তারা সংকীর্ণ চিন্তাভাবনা নিয়ে মনে করে। রাম সবার, গোটা বিশ্বের রাম। বাংলা মায়ের দোয়া জেলা সুমন্ত মজুমদার স্বাগতম। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। দিদি বাংলা মায়ের দোয়া জেলা সুমন্ত মজুমদার দাদা দাদা সাইডন সাইডন বাংলা মায়ের দোয়া জেলা সুমন্ত মজুমদার স্বাগতম। সুমন্ত মজুমদার চলো তোমার সাথে আছি। আগে সে পোলে পিছনে পোল আছে, বল গণেশ দা পিছিয়ে আসো, গণেশ দা সাইডে আছে রে। अरे भैया आप क्यों अरे अरे दादा ओ सुगंध दादा গ্যাসের দামটা কমে গেল। পিছিয়ে আসেন, পিছিয়ে আসেন দাদা, পিছিয়ে আসেন। আমাদের পাবলিককে পিছিয়ে দিয়েছে সুগন্ধ দাদা। আমার ভারত জোড়ো যাত্রা করছেন, কোনো অসুবিধা নেই। এখন আবার ভারত জোড়োর সাথে ন্যায় যাত্রা নাম লাগিয়েছে। ভারত তোড়ো করেছিল ওনার পূর্বপুরুষ। আসামে যাবেন, আসামে প্রায় 800 যুবককে মেরে ফেলেছিল ওনার পূর্বপুরুষ। তো ভারত জোড়ো ন্যায় যাত্রা এটা হচ্ছে না, অন্যায় যাত্রা হচ্ছে। তার সাথে মাঝে মাঝে উনি এরকম বিদেশি দেশ ঘুরে টুরে এসে বিভিন্ন আইডিয়া নিয়ে আসেন, এসে মাঝে মাঝে ওনার মনে হয় কিছু একটা করতে হবে, তখন উনি করেন। আমরা ওনাকে স্বাগত জানাচ্ছি, উনি যাত্রা করুন, কিন্তু এটাকে খুব সিরিয়াসলি নেবেন না। যেমন আগে আমাদের শীতকালে গ্রামে গঞ্জে যাত্রাপালা হতো, মাচা বাঁধা হতো। যেন রাহুল গান্ধীও মাঝে মাঝে আমাদের এন্টারটেনমেন্ট করতে আসেন, আপনারাও এন্টারটেনমেন্ট হন, দেখুন, আনন্দ করুন, খাওয়া দাওয়া করুন, রাহুল গান্ধীর সাথে হাঁটুন, কোনো অসুবিধা নেই। উনি এখানেও আসবেন, নিশ্চয়ই মুর্শিদাবাদেও আসবেন। পশ্চিমবঙ্গের 7টা জেলার মধ্যে দিয়ে যাবেন, কোনো অসুবিধা নেই, উনি যান। পশ্চিমবঙ্গ ওনার আসা উচিত, দেখা উচিত টিএমসির হাতে কীভাবে পেটুন খাচ্ছে ওনার দলের কর্মীরা। তারপরে আবার সেই টিএমসির নেত্রীর সাথে উনি বসে দিল্লিতে একসাথে ফিশ ফ্রাই খাচ্ছেন। তা আমি অনুরোধ করব অধীর চৌধুরীকে, অধীরদাকে, যে সমস্ত টিএমসি নেতাদের হাতে যে সমস্ত কংগ্রেসের কর্মীরা মার খেয়েছে, খুন হয়েছে মুর্শিদাবাদে গত পঞ্চায়েত নির্বাচনে, তাদের বাড়িতে যেন একবার রাহুল গান্ধীকে নিয়ে যান। দেখুন, বিষয় হচ্ছে, হ্যাঁ, শাস্ত্রবিধি অনুসারে অবশ্যই হচ্ছে এবং সেইভাবেই হবে। শঙ্করাচার্যরা ধর্মীয় সর্বোচ্চ স্থানে অবস্থান করেন। মাননীয় প্রধানমন্ত্রীও সেখানে উপস্থিত থাকুন। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের গণতান্ত্রিক দেশে প্রশাসনিক প্রধান। স্বাভাবিকভাবে তিনি বলেছেন, বা অন্যান্য শঙ্করাচার্যরাও বলেছেন, যে আমরা দুজনেই যদি উপস্থিত থাকি, অর্থাৎ ধর্মীয় প্রধান এবং তার সাথে শাসক অর্থাৎ শাসনের প্রধান, তাহলে কে আগে যাবেন, কে পরে যাবেন, কে আগে বসবেন, কে গেলে কে উঠে দাঁড়াবেন, এগুলো বিভিন্ন প্রোটোকলের সমস্যা হতে পারে। তাই পূজ্য শঙ্করাচার্যরা ওনারা এই অনুষ্ঠানে আসেন না, কিছু শঙ্করাচার্য আসছেন। আমরা সবার আশীর্বাদ নেব। আমরা তো দলমত নির্বিশেষে সবাই আহ্বান পেয়েছে, সবাইকে থাকার জন্য সেখানে সেই সমিতি থেকে, সেই কমিটি থেকে সবাইকে আহ্বান জানানো হয়েছে। তো সেই আহ্বান আমার মনে হয় সবার অংশগ্রহণ করা উচিত এবং আহ্বানকে গ্রহণ করে সেই রাম মন্দির উদ্বোধনে যাওয়া উচিত। বিশেষভাবে দেখব যাতে আগামী দিনে এখান থেকে বিজেপির সাংসদ যায়। কালকে বিজেপির কর্মকর্তাদের উপর হামলা চালালে তার বাড়িতে সিবিআই যাবে। মুর্শিদাবাদে জনসভায় এসে রাহুল সিনহা এটা বলে গেছেন, কি বলবেন?
না দেখুন, রাহুলদা যেটা বলেছেন, রাহুলদার বক্তব্য, রাহুলদা এই বিষয়ে আপনাদের ক্লারিফাই করবে। সিবিআই বিজেপির কথাতেও যায় না, কংগ্রেসের কথাতেও যায় না, কারো কথাতে যায় না। সিবিআই এবং ইডি প্রফেশনাল সংস্থা, এবং মনে রাখবেন এখন যে তদন্তগুলো চলছে পশ্চিমবঙ্গের, কোনো তদন্ত প্রধানমন্ত্রীর অর্ডারে হচ্ছে না বা হোম মিনিস্টারের অর্ডারে হচ্ছে না। প্রত্যেকটি তদন্ত বিশুদ্ধ কোর্টের অর্ডারে হচ্ছে। কোর্ট বলেছে তদন্ত করতে, তাই তদন্ত হচ্ছে। কারণ ইডি সিবিআই নিজে থেকে কোনো মামলা করতে পারে না, আপনারা জানেন তার ক্রাইটেরিয়া আছে। সিবিআই ল অ্যান্ড অর্ডার দেখতে পারে না। তবে বাংলার পরিস্থিতি অত্যন্ত ভয়ঙ্কর। এত চোর, এলোপাথারি চোর, সব জায়গায় চোর ঘুরে বেড়াচ্ছে। এখানেও তো চোরের অভাব নেই। চেয়ারম্যান তো পুকুর বুঝিয়ে বুঝিয়ে রেকর্ড করে ফেললো, কত পুকুর বুঝিয়েছে আর কত ফ্ল্যাট বানিয়েছে, আর স্কোয়ার ফিটে কামাচ্ছে এখন। তো এই সমস্ত নেতাদের বাড়িতে যদি সিবিআই ইডি যায়, তো দোষের কি? চুরি করলে তো তার বাড়িতে ইডি সিবিআই যাবে, এটাই তো স্বাভাবিক। পুলিশের যাওয়া উচিত, পুলিশ যাচ্ছে না, তাই ইডি সিবিআইকে যেতে হচ্ছে। সবাইকে আমরা যাওয়ার জন্য বলবো, আমরাও ওনার সাথে একমত। সবাইকে এই কমিটির তরফ থেকে আবেদনও জানানো হয়েছে, এমনকি অন্যান্য ধর্মের মানুষেরাও যাচ্ছেন। কারণ রাম শুধু হিন্দুদের নয়, রাম সবার, রাম ভারতবর্ষের। মুসলিম বুদ্ধিজীবীরা রামকে ইমামে হিন্দ বলেছে, অর্থাৎ রাম শুধু হিন্দুর ভাব মনে করে যারা, তারা সংকীর্ণ চিন্তাভাবনা নিয়ে মনে করে। রাম সবার, গোটা বিশ্বের রাম। জ্যোতিপ্রিয় মল্লিকের নিরাপত্তা বাড়িয়ে অবশ্যই রাখা উচিত, কারণ এদের কাছে এমন কিছু গুপ্তধন লুকিয়ে আছে, যে গুপ্তধনটা হচ্ছে ইনফরমেশন, তথ্য। সেই তথ্য বাইরে বেরিয়ে এলে অনেকের পেটে ব্যথা, ঘাড়ে ব্যথা, অনেকে আবার দেখবেন এসএসকেএমে এসে ভর্তি হয়ে গেছে। তো সেই জন্য এদেরকে অবশ্যই প্রোটেকশনের মধ্যে রাখতে হবে। শেখ শাহজাহান এখনো অধরা, এতদিন কেটে গেল, এখনো গ্রেপ্তার করতে পারে। তাজমহল বানাচ্ছে মনে হয়, তাজমহল বানানো হলে তারপরে আসবে শাহজাহান। তো রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রা শুরু হচ্ছে, বলবেন এই যাত্রা? তো অন্যায় যাত্রা শুরু হচ্ছে এটা। মাঝে মাঝে রাহুল গান্ধী আমাদের পলিটিক্সের এন্টারটেনমেন্ট মাস্টার। মাঝে মাঝে উনি এরকম বিভিন্ন এন্টারটেনমেন্ট করতে নামেন, আমরাও দেখি, আনন্দ হয়, আপনারাও খোরাক পান, মিডিয়া টিডিয়া একটু হয়, ভালো বিষয়। তো ইন্ডিয়া জোটে অনুপস্থিত মমতা বন্দ্যোপাধ্যায় এবং অধীর চৌধুরী বলেছে ভিক্ষা চাই না এই রাজ্যের ক্ষেত্রে, কি বলবেন? দেখুন, এই জোটের কোনো ভবিষ্যৎই নেই। ওই জোট হচ্ছে বাংলার, এই শীতকাল চলে এসছে, আগে যাত্রা হতো, মীরার বধুয়া অমুক তমুক, সেরকম এটা একটা যাত্রা বলা, ইন্ডি জোট। এবার ওখানে মারামারি করছে, এখানে মারামারি করছে, দিল্লিতে গিয়ে দোস্তি করছে। তো অধীরদা ওখানকার পাপ্পুর কথা শুনে এখানকার পাপ্পুর সাথে ঘুরবে না ঘুরবে না, সেটা ঠিক করতে বলুন। अरे भैया आप क्यों अरे अरे দাদা, ওই সুগন্ধ দাদা, গ্যাসের দামটা কমিয়ে দেন। পিছিয়ে আসেন দাদা, পিছিয়ে আসেন। আমাদের পাবলিককে পিছিয়ে দিচ্ছে সুগন্ধ দাদা। আমার